ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে ফেললেন শিক্ষার্থীরা। সোমবার ৩রা ফেব্রুয়ারি দুপুরে এই ঘটনাটি ঘটে। এর আগে রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেসবুক গ্রুপে মুরালটি ভেঙে ফেলার ঘোষণা দিয়েছিলেন। সোমবার দুপুরে দেখা যায় আইন বিভাগের সামনের দেয়ালে স্থাপন করা শেখ মুজিবুর রহমানের মুরালটি ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। বিষয়টি নিয়ে ফেসবুকে এক শিক্ষার্থী জানান, সেপ্টেম্বর মাসে তারা শেখ মুজিবুর রহমানের মুরালটি কালো কালি দিয়ে রাঙিয়ে দিয়েছিলেন। সেপ্টেম্বর মাসে ফ্যাসিবাদের যে অন্যতম প্রতীক শেখ মুজিবুর রহমান, তার যেই আমাদের আইন বিভাগে যেই মুরালটা ছিল, আমরা সেটাতে বিভিন্ন ধরনের রং এঁকে, ব্যঙ্গাত্মক রং এঁকে দিয়ে যায়। তবে এর পরিপ্রেক্ষিতে শনিবার দিবাগত রাতে কেউ বা কারা সেটা মুছে ফেলেন। তো গত পরশুদিন রাতে অজ্ঞাতনামা কয়েকজন এসে সেই আমাদের এই রংগুলো মুছে দিয়ে সম্পূর্ণ আগের মতো করে দেয়। এরপর শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেন আইন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে মুরালটি ভেঙে ফেলা হবে। আমরা আমাদের আইন বিভাগ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্নটুকু মুছে ফেলার জন্য আজ হলো একেবারে পার্মানেন্টলি আমরা এই মুরালটা সরিয়ে দিয়েছি। ফেসবুক পোস্টে ওই শিক্ষার্থী আরও জানান, মুরালটি ভাঙার পর আওয়ামী সমর্থকদের পক্ষ থেকে তাকে এবং তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, এমনকি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এইটার বিপক্ষে যখন আমাদের বড় ভাই কাউসার হামিদ পোস্ট করে, তার পোস্টে বিভিন্ন ধরনের বট আইডি থেকে পাশাপাশি ইভেন তাকে ফোন দিয়ে এবং তার পরিবার, তার বন্ধুদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আক্রমণাত্মক কমেন্ট, আক্রমণাত্মক ফোন দিতে থাকে, ফোন দিয়ে তাকে লাইভ থ্রেটও দিতে থাকে। এবং অন্য যারাও পোস্ট করে, ইভেন আমি নিজেও হলো একটা পোস্ট করেছিলাম, সেটাতে আমার পরিবার নিয়েও বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়েছে। তিনি দাবি করেন, প্রাথমিকভাবে তিনি শুধুমাত্র আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করতে চেয়েছিলেন, কিন্তু হুমকির পর তিনি সিদ্ধান্ত নেন ঢাবির সকল শিক্ষার্থীকে নিয়েই মুরালটি ভাঙা হবে। ফ্যাসিবাদী সরকারের 16 বছরের অপশাসন ও মুজিববাদের কবর রচনা করার জন্য শিক্ষার্থীরা মুজিবের মুরালটি ভেঙেছে বলে জানান এক শিক্ষার্থী। একেবারে এটাকে ভেঙে দিয়ে মুজিববাদের কবর রচনা করার জন্য আমরা এটা মুছে দিচ্ছি। তারা মনে করছেন এটিকে একটি সময় উপযোগী সিদ্ধান্ত। এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য, এই স্বাধীনতার স্পিরিটকে ধরে রাখার জন্য হচ্ছে এটা একটা সময় উপযোগী সিদ্ধান্ত। ৭১ পরবর্তী সময়ে শেখ মুজিবের যে স্বৈরাচারী মনোভাব ছিল, সে কারণেই আজকে তার এমন পরিণতি, এমনটাও মনে করছেন শিক্ষার্থীরা। ৭১ পরবর্তী যে স্বৈরাচারী ভূমিকা ছিল, সেই ভূমিকার কারণে হচ্ছে তাকে তার এই পরিণতি, আজকের এই পরিণতি। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এর মাধ্যমে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিতর্ক নতুন করে সামনে এসেছে।